নবশিক্ষা নিকেতনের প্রথম শ্রেণী। আগামীকাল থেকে আমাদের প্রথম পর্বের পরীক্ষা শুরু। তার জন্য হয়তো বাড়িতে প্র্যাকটিস করছে সবাই, যার জন্য আজকে উপস্থিতির হার একটু কম, অন্য দিনের তুলনায় কম। বলো, তোমরা এখন কি করছো? অঙ্ক করছো। কিন্তু কাল কি পরীক্ষা? কাল বাংলা পরীক্ষা। বাংলাকে কি কটা বই বলো? সবুজ পাতা, ছড়া, বর্ণ পরিচয়, দ্বিতীয় ভাগ। ঠিক আছে, আগামীকাল পরীক্ষা। পরীক্ষার দিনে বোর্ড তো অবশ্যই নিয়ে আসবে, পেন্সিল তো অবশ্যই, রাবার, শার্পনার, দরকারি জিনিসগুলো অবশ্যই আনবে। খেয়ে দিয়ে ভালোভাবে স্নান করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে আসবে। হ্যাঁ, জল নিয়ে, গরমের দিন তো। আচ্ছা বলো, অঙ্ক কি অঙ্ক করছো? পাশাপাশি যোগ। তাহলে যদি আমি দুটো সংখ্যা বলি, তোমরা বলতে পারবে যোগ করলে কত হবে? পারবে। ঠিক আছে, অহনাকে ধরি আগে। অহনা বলো তো। ধরো, আগে তোমায় 3টে চকলেট দেওয়া হলো, তারপর আবার তোমায় 3টে দেওয়া হলো, তাহলে কটা হলো? 6টা। বাহ, ভেরি গুড। তাকে জয়দীপ্ত বলো, তোমার কাছে 2টো পেন্সিল ছিল, মানে আছে, তারপর আমি আবার একটা দিলাম, কটা হলো? 3টে। বাহ, ভেরি গুড। বিশাখা বলো দেখি, বিশাখার কাছে 2টো রাবার আছে, ঠিক আছে, আমি তারপরেও আবার 2টো দিলাম, তাহলে কটা হলো? বাহ, খুব ভালো ছেলে মেয়ে তো। চন্দ্রিমা বলো, চন্দ্রিমার কাছে একটা জলের বোতল আছে, হ্যাঁ, আমি আবার 2টো দিয়ে দিলাম, কটা হয়ে গেল? 3টে। বাহ, ভেরি গুড। ওম বলবে, ওমকে একটু বেশি দেখি। ওমের কাছে ধরো 4টে বই আছে, আমি আবার 3টে বই দিলাম, তাহলে কটা বই হলো? 7। ভালো করে বলো। 4টে ছিল তোমার কাছে, আছে 4টে আছে, আর আমি আরো 3টে দিলাম, তাহলে কটা হলো? 7টা হলো। ভেরি গুড। সবাই ভালো ছেলে মেয়ে তো, সুন্দর বলতে পারছে। অদৃশা দেখি বলো, অদৃশার কাছে 5টা পুতুল আছে, হ্যাঁ, তারপরে আমি আবার 3টে দিলাম, কটা হলো? 5টা আছে, আমি 3টে দিলাম, কটা হলো? না, ঠিক করে বলো। 5টা, 8টা। 9টা নয়, 8টা। হ্যাঁ, রিক বলো, রিকের কাছে 4টে খেলনা আছে, আমি তারপরে আবারও 4টে দিলাম, কটা হলো এখন? 4 আর 4 8। বাহ, ভেরি গুড। ইনসিয়া, ইনসিয়াকে দেখি, বলবে ইনসিয়া 3টে বই আছে, আমি আরো 5টা বই দিলাম, কটা হলো? 8টা হয়ে গেল। বাহ, সঙ্গে সঙ্গে বলছে তো, ভেরি গুড। বলো মনীষা, মনীষা বলো 5 যোগ 2 কত হয়? 5 আছে, আবার 2টো। তোমার কাছে 5টা পেন্সিল আছে, ধরো আমি আবার 2টো দিলাম, কটা হলো? ভালো করে বলো, ঠিক করে বলো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। 7টা। 5টা ছিল, 2টো দিলাম, 7টা। আদিত্য বলো, আদিত্য তোমার কাছে 2টো বল আছে, আমি আরো 3টে বল দিলাম, কটা হলো? না, ঠিক করে বলো, তোমার কাছে 2টো বল আছে, আমি আর 3টে দিলাম, 5টা। তাহলে ঠিক করে আগে ভালো করে গুনে নাও, তারপর বলবে, তাড়াহুড়ো করতে হবে না। মুস্তাকিম বলো, 4টে অঙ্ক করা হয়ে গেছে, আমি আরো 4টে অঙ্ক দিলাম, কটা হলো? 8টি হয়ে গেল। কৃষ্ণাঞ্জিত বলবে, কৃষ্ণাঞ্জিতের
5টা খাতা আছে, আমি আরো 4টে খাতা দিলাম, কটা হলো? 9টা। বাহ, ভেরি গুড। আয়ুষ বলো, আয়ুষের কাছে 3টে পেন্সিল বক্স আছে, আমি আরো 3টে দিলাম, কটা হলো বলো? 6টা হলো, ভেরি গুড। সাকিবুল, সাকিবুলের কাছে রাবার 1টা আছে, আমি আরো 6টা রাবার দিয়ে দিলাম, কটা হয়ে গেল? 6টা দিলাম আর 1টা আছে, কটা হলো? 5টা। কমে গেল, 1টা ছিল, আমি আরো 6টা দিলাম, কমে কি করে গেল? আমি তোমাকে দিলাম মানে কমলো না বাড়লো? 7টা। তাহলে আগে বলেছি ভেবে নেবে, তারপর বলবে। বাড়লো তো, কোনো কিছু দিলাম মানে তোমার তো বাড়লো, বেশি হলো, কমলো না। জিনিয়া বলো, জিনিয়ার কাছে 6টা পুতুল ছিল, আমি আরো 4টে পুতুল দিলাম, কটা হলো? 10টা, ভেরি গুড। মারিয়াম বলো, মারিয়ামের কাছে, দাঁড়াও, মারিয়ামের কাছে 2টো আপেল ছিল, আমি 5টা আপেল দিলাম, কটা হলো? 7টা। স্নিগ্ধা বলো, স্নিগ্ধা তুমি প্রথমে 4টে চকলেট খেয়েছো, তারপরে তোমাকে আরো 4টে চকলেট দেওয়া হলো, কটা হলো? 8টা। তিথি বলো, তিথিকে প্রথমে 5টা আপেল দেওয়া ছিল, তারপরে আরো 6টা আপেল দেওয়া হলো, তাহলে কটা হলো? গুনে বলো। হ্যাঁ, 5টা দেওয়া, আরো 6টা দিলাম, 5টা না। ছয়ের পর থেকে 5 দিলাম, তাহলে 11টা। গুনে নিয়ে বলবে। আসিফ বলো, জানালাটা দাও এদিকে করি। হ্যাঁ, আসিফ বলবে এবার। আসিফ বলো, আসিফের কাছে 3টে পেন্সিল আছে, আমি আরো 2টো পেন্সিল দিলাম, কটা হলো তাহলে? 4টে। 2টো দিলাম, তোমার কাছে 3টে ছিল, আমি 2টো দিলাম, 5টা হলো। শারবিন বলবে, শারবিনকে একটু বড় সংখ্যা দিই। শারবিনের কাছে 8টা বই ছিল, আমি আরো 4টে বই দিলাম, কটা হলো? 12টা, ভেরি গুড। শারবিন খুব ভালো উত্তর দিয়েছে। আচ্ছা, শাহানুদ্দিন বলো, শাহানুদ্দিন বলো, তোমার কাছে 3টে, এক লাইন, তোমার কাছে 3টে পেন্সিল ছিল, আমি তোমাকে আরো 2টো পেন্সিল দিলাম, কটা হলো? 3টে ছিল, আমি 3টে আছে তোমার কাছে এখনো, আমি 2টো দিলাম, বলো? 5। ঠিক আছে, ভেরি গুড, সবাই খুব ভালো উত্তর দিয়েছো। নাও সবাই অঙ্ক করো, করে নাও, যাদের হয়ে গেছে জমা দিয়ে দাও। না, অদৃশা কাল পরীক্ষা। দেখো, বাম দিকের সাথে ডান দিক মিল করা। হ্যাঁ, আমি তোমাদেরকে আগে শিখিয়েছিলাম কি, কাটা মানে কাটা চিহ্ন দিয়ে দিয়ে এদিক থেকে ওদিক লাইন টেনে টেনে এরকম করে করবে, আগে শিখিয়েছিলাম, তাই তো? এরকম করে যেটা যার সাথে মিলবে এরকম করে টেনে টেনে লাইন করে দেবে। কিন্তু ওরকম করে করলে খাতাটা ভীষণ নোংরা লাগছে, বা বোঝাও যাচ্ছে না কে কোনটার সাথে কি যোগ করছো। ওই জন্য ভালো করে দেখো এটা কিভাবে করবে। দেখো, কাঁঠাল একটি, ওইদিকে কোন উত্তরটা হবে বলো তো? ফলের গাছ কত নম্বরে আছে? 4-এ আছে। তাহলে ফলের গাছের পাশে কি লিখতে হবে বলো তো? কটা। ব্যাস, আর কিচ্ছু নয়। ফলের গাছের কাছে লিখতে হবে ক। এখানে তাহলে কি লিখে দেবে? ক। ব্যাস, হয়ে গেল। তারপর দেখো, দাদার স্ত্রীকে, কোথায় উত্তর আছে? সবগুলো দেখো ডান দিকের, কোনটা উত্তর বলো?
বৌদি বলে, দাদা স্ত্রীকে বৌদি বলে। তাহলে বৌদির বলের পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওখানটা কি লিখবে? হ লিখবে। তাহলে বুঝতে পারছো? এবার তোমরা এটা করো। তাহলে কাটাকাটি করে এইভাবে এখানে নোংরা করবে না খাতা, বা এইভাবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে কিচ্ছু বোঝা যায় না। তোমরা যেভাবে কাটাকুটিগুলো করো একদম খাতাটা অপরিষ্কার হয়ে যায়, ওই জন্য এইভাবে করবে। ঠিক আছে, নাও সবাই করো তো বাকিগুলো, আমি দেখবো।